হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওটির বিষয়টা আপনি হয়তো থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছেন যে আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা এই বছরে উচ্চ মাধ্যমিক পাশ করেছো এবং তারা কলেজের জন্য অ্যাডমিশন নিতে চাইছো, এবং সাথে সাথে সেই সমস্ত সাইবার ক্যাফ বন্ধুদের জন্য, অর্থাৎ যারা অনলাইনের দোকান চালাও তাদের জন্য, কারণ যারা এই কলেজের ভর্তির জন্য ফর্ম ফিল আপ করছো। তো বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের জানাতে চাইবো যে আপনি কিভাবে নতুন অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করবেন, এবং সাথে সাথে শুধু ভিডিওটিতে ফর্ম ফিল আপ করাই নয়, যে আপনার ফর্ম ফিল আপ করার অবস্থায় কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন। যেমন আপনার ওটিপি সমস্যা হতে পারে, মাধ্যমিকের মার্কস কম পেয়েছে, অনেক ছাত্রছাত্রীরা রয়েছে যারা মাধ্যমিকের মার্কসটা কম পেয়েছে, ফর্ম ফিল আপ করতে গেলে অসুবিধা হচ্ছে, সেই সমস্যাটি কিভাবে সমাধান করবে সমস্তটা হচ্ছে এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি না কেটে বা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই জানতে পারবেন যে এই সমস্যাগুলি কিভাবে সমাধান করবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন এবং কি কি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, সমস্ত থাকছে এই ভিডিওটির মাধ্যমে। তো আমি কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কিভাবে ফর্ম ফিল আপ করবে, এবং এটি শুধু কম্পিউটারের মাধ্যমে নয়, এটি মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো ডিভাইসের মাধ্যমে আবেদন করা যেতে পারে। ভিডিওটিতে দেখিয়ে দিচ্ছি কিভাবে ফর্ম ফিল আপগুলো করবেন। আর বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আপনার কাছে রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশনগুলো আপনি পেতে পারেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি ভর্তির জন্য অর্থাৎ অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করবেন। এর জন্য প্রথমেই গুগল ওপেন করুন এবং সেখানে এসে টাইপ করুন WBCAP এই কথাটি লিখে। তাহলে দেখুন প্রথমেই এই যে লিঙ্কটি এসেছে WBCAP.in, এই লিঙ্কটির উপরে ক্লিক করে দিন। তাহলে দেখুন আপনাদের সামনে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল এর যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে বা লিঙ্কটি আছে সেটি আপনাদের সামনে খুলে যাবে। এরপর এই ওয়েবসাইটটি ওপেন হলে আপনি রেজিস্টার নাও এই অপশনটিতে ক্লিক করে দিন, কারণ এই যে পাশেই রয়েছে স্টুডেন্ট লগইন, এটি ধরুন আপনার রেজিস্টার করার পরে এবং ফর্ম ফিল আপ করা অবস্থায় যদি সার্ভার ফেল হয়ে যায় বা লগ আউট হয়ে যায়, তাহলে পুনরায় লগ ইন করার জন্য আপনি এই অপশনটি ব্যবহার করবেন। তো যেহেতু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেবো যে কিভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন, তো সেই জন্য প্রথমেই আপনি রেজিস্টার নামে ক্লিক করে দিন। তাহলে দেখুন এই যে আপনাদের সামনে দুটি অপশন আসবে, যে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস, এই দুটি দিয়ে কন্টিনিউ টু নেক্সট স্টেপে ক্লিক করে দিন। তাহলে দেখুন আপনাদের সামনে প্রথমেই যে পেজটি ওপেন হবে পার্সোনাল ইনফরমেশন, তো এখানে এসে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন গুলো পরপর ফিল আপ করে দিন। এবং এখানে আপনাকে বলে রাখি যে ইউজার আইডি, এই যে অপশনটি দেখছেন, এটি আমি মেল আইডিটি রেখে দিচ্ছি। যদি আপনি ভাবেন যে আপনার মেল আইডি জায়গায় মোবাইল নাম্বার বা কিছু রাখবেন যে ইউজার আইডি হিসেবে, সেটা আপনি দিতে পারেন। এবং তার সাথে সাথে বলে রাখি এই যে আপনার সোশ্যাল ক্যাটাগরি যেটা রয়েছে সেটিতে এসে আপনি আপনার SC/ST বা যে কাস্ট যেগুলি রয়েছে বা EWS সেটি সিলেক্ট করুন। যদি আপনার কোনো কিছুই না থাকে তাহলে আপনি এই আনরিজার্ভড অপশনটি সিলেক্ট করে নেক্সট স্টেপে এগিয়ে যান। তো এরপরে দেখুন রয়েছে মোবাইল নাম্বার এবং তার পাশে রয়েছে মোবাইল OTP। তো আপনার মোবাইলে দেখুন OTP চলে এসেছে, সেটি আপনি এখানে দিয়ে দিন। এবং এই যে ইমেল আইডি রয়েছে, তো এই ইমেলে যে OTPটি আসবে সেটি এখানে দিয়ে দিন। এরপরে দেখুন এই যে অপশনটি রয়েছে হ্যাভ ইউ পাস ইন 10+2, তো এটির হচ্ছে আপনি যে উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেই জন্য, তো এটা ইয়েস সিলেক্ট করে দিন। এবং তার পাশে রয়েছে একাডেমিক ইয়ার, যে কোন বছর আপনি পাস করেছেন, তো সেই সালটি আপনি সিলেক্ট করে দিন। তো যেহেতু আপনি বা আপনারা 2025 সালে পাস করেছেন, তো সেটি সিলেক্ট করে দিন। তার নিচে দেখুন রয়েছে 10+2 বোর্ড। তো প্রথমেই দেখুন এই যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এটি সিলেক্ট করুন। যদি আপনার অন্য বোর্ড হয় তো সেটি সিলেক্ট করে দিন। এবং তার নিচে দেখুন রয়েছে রেজিস্ট্রেশন নম্বর, সেটি হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে সেটি দিয়ে দিন। তার পাশে রয়েছে 10+2 রোল নম্বর, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে রোল নম্বর সেটি দিয়ে দিন। এবং তার পাশে রয়েছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন যে কার্ড বা সার্টিফিকেটটি রয়েছে সেটি JPG ফরম্যাটে এবং 2 MB এর মধ্যে সাইজ রেখে আপনি এখানে আপলোড করে দিন। এবং এই নিচে আই এগ্রি অপশনটিতে টিক মার্ক করে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করে দিন। তো আমি আপনাকে প্রথমেই বলেছি যে ফর্ম ফিল আপ করা অবস্থায় যদি কোনো সমস্যা হয়, যেমন এখানে একটি সমস্যা আপনি ফেস করতে পারেন OTP নিয়ে, যে মোবাইল OTP বা ইমেল OTP কোনোটাই ম্যাচ করছে না, মানে কোনো একটি ম্যাচ করছে না, তাহলে মোবাইলে আসা আপনার OTPটি মোবাইল এবং ইমেল দুই জায়গাতেই আপনি সেম একই দিয়ে দিন এবং আই এগ্রি অপশনটিতে টিক মার্ক করে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করে দিন। তাহলে দেখুন আপনাদের সামনে থ্যাংক ইউ বলে পপ আপ শো করবে যে ইউ হ্যাভ সাকসেসফুলি
সাকসেসফুলি রেজিস্টার্ড ইনটু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে। তো এবারে আপনি গো টু লগ ইনে ক্লিক করে দিন। তো এইবারে আপনি এই লগ ইন পপআপটি বা লগ ইন পেজটিতে এসে আপনার ইউজার আইডি, অর্থাৎ আমি তো আপনারা জানিয়েছি মেল আইডিটি রেখে দিচ্ছি, আপনি যদি আলাদা কিছু করে রাখেন তাহলে সেটি দিয়ে দিন এবং আপনার পাসওয়ার্ড এখানে দিয়ে লগ ইন বাটনে ক্লিক করে দিন। তাহলে দেখুন আপনার যে প্রোফাইল পেজ সেটি আপনার সামনে ওপেন হবে এবং এখানে দেখুন আপডেট রয়েল 0% রয়েছে, অর্থাৎ আপনাকে এবার সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করতে হবে। আপনি যেভাবে ফিল আপ করতে থাকবেন এক এক আপনার পার্সেন্টেজটি বাড়তে থাকবে। তো এখানে আপনি এসে আপডেট প্রোফাইলের উপরে ক্লিক করে দিন। তো এই প্রোফাইল পেজটিতে এসে দেখতে পাবেন যে অনেক কিছুই আপনার ফিল আপ করাই থাকবে, যেগুলি চেঞ্জেস করা যাবে বা প্রয়োজন সেগুলি করে দিন। এবং এখানে দেখুন আইডেন্টিটি প্রুফ হিসাবে এখানে আপনি আপনার আধার কার্ড সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে আধার কার্ড সিলেক্ট করে দিচ্ছি এবং তার পাশে আমি আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিচ্ছি এবং আপনাকে বলে রাখি সিকিউরিটি পারপাস আমি এই তথ্যগুলো হাইড করে রেখেছি এবং আপনার যে প্রয়োজনীয় যে তথ্যগুলি আছে সেগুলো আপনি ফিল আপ করতে থাকেন এবং যেগুলি আপনাকে আপডেট দেওয়ার প্রয়োজন বা জানানোর প্রয়োজন সেগুলি আপনাকে জানাচ্ছি। যেমন ব্লাড গ্রুপ আপনার যদি জানা থাকে তাহলে সিলেক্ট করুন, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং এর নিচে দেখুন রয়েছে যে ডিফারেন্টলি এবলড, এটি যদি আমরা প্রযোজ্য হয় তাহলে টিকমার্ক করুন, না হলে ছেড়ে দিন। স্পোর্টস পার্সন এটিও তাই, যদি আপনি কোনো স্পোর্টস এর সাথে যুক্ত থাকেন তার জন্য টিকমার্ক করুন, না হলে এটিও ছেড়ে দিন। তারপরে দেখুন রয়েছে বাংলা শিক্ষা আইডি, যদি আপনার জানা থাকে তাহলে আপনি দিয়ে দিন, না হলে এটি নতুন সিলেক্ট রাখুন। তারপরে যে রয়েছে যে আপনি কোনো আদার্স কোনো কোর্স বা প্রোগ্রামে রয়েছেন কিনা, তো সেটিও এখানে যদি প্রযোজ্য হয় তাহলে দেবেন, না হলে এটিও নো করে দিন। এবং তারপরে আছে নিয়ারেস্ট রেল স্টেশন, এটি যদি আপনার কাছাকাছি কোনো রেল স্টেশন থাকে সেটি দিতে পারেন, যদি কোনো রেল স্টেশন না থাকে তো এটিও আপনি স্কিপ করে দিন বা ছেড়ে দিন, ফিল আপ করার প্রয়োজন নেই। এরপরে বলে রাখি এই যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটি রয়েছে, এখানে এসে দেখুন ব্যাংক নেম অপশনটি ইনঅ্যাক্টিভ রয়েছে, আইএফএসসি কোডও তাই, তো এটা আপনি সিলেক্ট করতে পারবেন না। তো ব্যাংক ডিটেলসটি দেওয়ার জন্য এই যে পাশেই দেখুন একটি সার্চ সিম্বল রয়েছে, এই অপশনটিতে আপনি ক্লিক করে দিন। তাহলে আপনাদের সামনে এই প্রপআপটি বা পেজটি ওপেন হবে। সেখানে এসে আপনি প্রথমে ব্যাংক নামটি দিয়ে দিন, মানে সিলেক্ট করুন, তারপরে ব্রাঞ্চ নেম এবং আইএফএসসি কোড দিয়ে আপনি সার্চ বাটনটিতে ক্লিক করে দিন। তাহলে দেখুন আপনার ব্যাংকের তথ্যটি আপনার সামনে শো হবে। তো এবারে এখানে এসে এই সিলেক্ট বাটনটিতে ক্লিক করে দিন। এরপর এখানে এসে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টে যে নামটি রয়েছে সেটি দিয়ে দিন এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিন এবং তারপরেই জেপিজি মোডে 2 MBর মধ্যে সাইজে ব্যাংকের পাসবইয়ের ফ্রন্ট পেজের ফটোকপি বা একটি ক্যান্সেল চেকের ফটোকপি এখানে আপলোড করে দিন এবং তারপরে আমি ফটো এবং সিগনেচার এই দুটি আপলোড করে দিচ্ছি এবং সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি। এরপরে এই অ্যাড্রেস ফর্মটির উপরে এসে আপনি পার্মানেন্ট অ্যাড্রেস যেটি রয়েছে আপনার সেটি সঠিকভাবে ফিল আপ করুন। যদি আপনার পার্মানেন্ট এবং কমিউনিকেশন প্রেজেন্ট অ্যাড্রেস একই থাকে তাহলে এই যে সেম অ্যাজ পার্মানেন্ট এটিতে ক্লিক করে দিন, আর যদি আলাদা হয় তাহলে দুটি ফর্মই ফিল আপ করুন এবং শেষে এই সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনটিতে ক্লিক করে দিন। এরপর আপনাদের সামনে আসবে অ্যাডিশনাল ইনফরমেশন। এই পেজটিতে এসে আপনার যে তথ্যগুলি সেটা ফিল আপ করুন, যে আপনার বাবার নাম, ওনার শিক্ষাগত যোগ্যতা, আপনার মায়ের নাম, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নাম্বার ইত্যাদি এবং গার্জেন যেটি রয়েছে এই অপশনটিও সেম ভাবে ফিল আপ করুন এবং তারপরেই এই আদার্স ইনফোতে এসে আপনার অ্যানুয়াল ইনকাম অর্থাৎ বার্ষিক ইনকামটি দিয়ে দিন এবং এই অ্যানুয়াল ইনকামটি দেওয়ার পরেই দেখুন তার নিচে রয়েছে ল্যাঙ্গুয়েজ নোট, অর্থাৎ আপনি কোন ভাষায় কথা বলতে পারেন, লিখতে পারেন বা বুঝতে পারেন সেটি সিলেক্ট করুন। এখানে আমি বেঙ্গলি বা বাংলা এটি সিলেক্ট করে দিচ্ছি এবং তার পাশে এই 3টি অপশনে ইয়েস করে দিচ্ছি এবং এখানে বলে কি যদি আপনার কোনো কিছু ভুল হয়ে যায় তো এই অ্যাকশনের আন্ডারে এই ডিলিট অপশনটিতে প্রেস করে আপনি ডিলিট করে দিয়ে আবার নতুন করেও করতে পারেন। তো এই সমস্তটা হয়ে যাওয়ার পরে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। এরপর দেখুন 10th স্ট্যান্ডার্ড রেজাল্ট এই পেজে আসবে। তো এখানে এসে আপনার প্রথমেই এই আই হ্যাভ পাস 10th এক্সাম এই অপশনটিতে আপনি ক্লিক করে দিন। তাহলে দেখুন এবার এই অপশনগুলো আপনি এডিট করতে পারবেন। তো আপনার প্রয়োজনীয় তথ্যগুলো আপনি দিয়ে দিন, যেমন কোন বছর আপনি পাস করেছেন, আপনার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার ইত্যাদি। দেওয়ার পরেই এই যে নিচে যে অপশনটি রয়েছে দেখুন মার্কশিট ডিটেলস, এই অপশনটিতে এসে এইবার আপনার নাম্বারগুলি ফিল আপ করতে শুরু করুন। তো আপনাকে আমি বলে রাখি মাধ্যমিকের যতগুলি সাবজেক্ট ছিল আমি এখানে অ্যাড সাবজেক্ট করে ততগুলি আমি কলাম বানিয়ে নিচ্ছি এবং মার্কশিট অনুযায়ী পরপর সাবজেক্টগুলি আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে বলে রাখি যেহেতু বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল তাই এটিকে আমি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিচ্ছি, ইংলিশ যেহেতু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তো সেটিকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করে দিচ্ছি। এইবারে বলে রাখি যদি কোনো রকম আপনার কোনো সাবজেক্ট অ্যাডিশনাল বা অর্থাৎ অপশনাল হয়ে থাকে তাহলে এই অপশনটিতে টিক মার্ক করবেন, না হলে দেওয়ার দরকার নেই। এবং তার পাশে বলে রাখি যদি আপনার সেই সাবজেক্টটি
শুধুমাত্র রিটেন এক্সাম হয়ে থাকে, অর্থাৎ শুধুমাত্র থিওরি হয়ে থাকে, তাহলে এই অপশনটি টিক মার্ক করুন। আর যদি আপনার থিওরির সাথে সাথে প্রজেক্ট থেকে থাকে তাহলে টিক মার্ক করার কোনো প্রয়োজন নেই। এবং এখানে বলে রাখি ফুল মার্কস অর্থাৎ কতর মধ্যে পরীক্ষা হয়েছিল, রিটেন পরীক্ষা দেখুন মাধ্যমিকের 90 এর মধ্যে হয়েছিল, তো এটা 90 করে দিন। এবং প্রজেক্ট বা ভাইবার 10 এর মধ্যে ছিল, তো এই প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের এখানে এসে এই ফুল মার্কসটিতে 10 করে দিন। এবং আপনি ঠিক এইভাবে আপনি যে নম্বরগুলি মার্কশিটে দেওয়া রয়েছে বা পেয়েছেন সেগুলি পরপর দিয়ে ফিল আপ করে দিন। এবং আপনাকে বলে রাখি ফিল আপ হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিন। তাহলে দেখুন পরবর্তী স্টেপ বা পরের পেজটি ওপেন হবে আপনাদের সামনে। এবং আপনাকে বলে রাখি যে আমি ভিডিও শুরুতেই বলেছি যে যদি কোনো সমস্যা থাকে বা সমস্যা হয় সেটা এই ভিডিওর মধ্যেই আপনি জানতে পারবেন। তো অনেক ছাত্রছাত্রীরাই রয়েছেন যারা নাম্বার খুব কম পেয়েছেন, তাদের ক্ষেত্রে দেখবেন যে এটি সেভ করতে গেলে এই রকম একটি এরর মেসেজ আসছে। তাহলে আপনি কি করবেন, তাহলে দেখবেন একটি এরর মেসেজ আসছে এবং এই যে নাম্বারের বক্সগুলি রয়েছে সেইগুলি দেখবেন রেড মার্ক অর্থাৎ লাল হয়ে রয়েছে। তো সেক্ষেত্রে কি করবেন, আপনি এই যে অপশনটি রয়েছে প্রথমেই ইজ থিওরি অনলি, এই অপশনটিতে টিক মার্ক করে দিন। এবং যেহেতু থিওরি ছিল 90 এবং প্রজেক্ট ছিল 10 এবং 90 100, তো আপনি এই ফুল মার্কসটি 100 করে দিন এবং প্রজেক্ট এবং থিওরি মিলিয়ে যে টোটালটা পেয়ে যান সেটি এই থিওরির মার্কস অবডেন্টের এই অপশনটিতে বসিয়ে দিন। ঠিক এইভাবে আপনি ফর্মটি ফিল আপ করে দিন এবং সব শেষে ফিল আপ হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ করুন। দেখুন এটি অবশ্যই নেক্সট পেজ অর্থাৎ পরের পেজে ওপেন হবে। এরপর দেখুন এই যে 10+2 স্ট্যান্ডার্ড রেজাল্ট অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট আসবে এইগুলিও ঠিক মাধ্যমিকের মতোই আপনি ফিল আপ করে দিন, যেখানে আপনার প্রয়োজনীয় তথ্য অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, মিডিয়াম এগুলি সব সিলেক্ট করুন এবং আপনার সাবজেক্টগুলি সিলেক্ট করার পর ঠিক সেম ভাবে আপনি ফিল আপ করে নিন। ফিল আপ হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ করে পরবর্তী পেজে চলে আসুন ডকুমেন্টস পেজে। সেখানে এসে এবার আপনি পিডিএফ ফরম্যাটে সেভ করা ডকুমেন্টসগুলি আইডেন্টিটি প্রুফ অর্থাৎ আধার কার্ড, 10th স্ট্যান্ডার্ড মার্কশিট অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট, 10+2 স্ট্যান্ডার্ড মার্কশিট অর্থাৎ উচ্চ মাধ্যমিক মার্কশিট, এজ প্রুফ হিসেবে ক্লাস 10 এর যে অ্যাডমিট কার্ড সেগুলি আপলোড করে দিন। এবং এই যে প্লিজ গো টু প্রিভিউ পেজ এই কথাটির উপরে এসে প্রিভিউ লেখাটির উপর বা অপশনটিতে আপনি ক্লিক করে দিন। তাহলে দেখুন আপনাদের সামনে আপনার ফিল আপ করা ফর্মটি শো হবে এবং প্রতিটা ক্ষেত্রেই আপনি এই যে চেকড অ্যান্ড ভেরিফাইড বাই মি এই অপশনটিতে চেক মার্ক অর্থাৎ টিক মার্ক দিয়ে আপনি এগিয়ে যান। মানে যতগুলি দেখবেন টিক মার্ক অর্থাৎ চেক মার্ক রয়েছে সবগুলি আপনি চেক মার্ক করে দিন এবং পরবর্তী ধাপে এগিয়ে যান। এবং সব নিচে দেখুন রয়েছে আপনার আই অ্যাকনলেজ এই অপশনটিতে টিক মার্ক করুন এবং তার নিচে দেখুন আরেকটি রয়েছে আই অ্যাকনলেজ, এই অপশনটিতে আপনি টিক মার্ক করে কনফার্ম বাটনটিতে ক্লিক করে দিন। তাহলে দেখুন আপনাদের সামনে এই প্রেফারেন্স লিস্ট চলে আসবে। একটু স্ক্রল করে নিচে নামিয়ে এসে এই অ্যাড কোর্স বাই কলেজে আপনি ক্লিক করে দিন। তো এখানে এসে আপনি ডিস্ট্রিক্ট নেম ওয়াইজ, প্রোগ্রাম নেম ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, কলেজ নেম ওয়াইজ বা ইউনিভার্সিটি নেম ওয়াইজ আপনি সার্চ করে নিয়ে আপনার সামনে এই পেজগুলি খুলে যাবে বা ওপেন হবে। সেখানে আপনার কোর্স নেমগুলি থাকবে, যে কোর্সটির জন্য আপনি ফর্ম ফিল আপ করতে চাইছেন সেটি সিলেক্ট করুন বা এই যে নিচে দেখুন চেক এলিজিবিলিটিতে ক্লিক করে দিন। তাহলে দেখুন এই যে আপনার সামনে শো হবে গ্রিন কালার হয়ে ইউ আর এলিজিবল এবং আপনার সেই এলিজিবিলিটি হাই কি মেরিট সেটিও আপনাদের শো হবে এবং আপনি এই অ্যাড প্রেফারেন্স লিস্টে আপনি ক্লিক করে দিন। তাহলে দেখুন আপনাদের সামনে সাবজেক্ট কম্বিনেশনগুলি শো হবে, যে সাবজেক্টে আপনি সিলেক্ট করতে চান আপনি সেটা করুন এবং এই প্রসিড বাটনটিতে আপনি ক্লিক করে দিন। তাহলে দেখুন আপনাদের সামনে এরকম একটি পপ আপ আসবে সাকসেসফুলি অ্যাডেড টু প্রেফারেন্স লিস্ট। এবং আপনি যদি আরো অন্যান্য কলেজ বা সাবজেক্ট চুজ করতে চান তাহলে আপনি এই কন্টিনিউ টু সার্চ বাটনটিতে ক্লিক করে দিন। এবং এর সাথে বলে রাখি এখানে দেখুন আপনি যখন সাবজেক্ট চুজ করবেন সেখানে ফিজ পেয়েবল বলে এবং টোটাল কোর্স ফিজ বলে যে কলাম দুটি দেখতে পাবেন, এটির মানে হচ্ছে যে এখন আপনাকে টাকা দিতে হবে না, কিন্তু যখন আপনি ভর্তি হবেন বা অ্যাডমিশন নেবেন তখন আপনাকে এই অ্যামাউন্টটি পে করতে হবে। তো যাই হোক আপনি আপনার পছন্দ মতো আরো সাবজেক্ট চুজ করতে পারেন, যেটি আপনি ম্যাক্সিমাম 25টা পর্যন্ত করতে পারবেন। তো এইভাবে সমস্ত সাবজেক্ট বা আপনার কলেজ চুজ করা হয়ে গেলে আপনি এই ড্যাশবোর্ডে এসে দেখতে পাবেন যে আপনার প্রোফাইলটি 100% হয়ে গেছে এবং এই সেভ বাটনটিতে আপনি ক্লিক করে আপনি আপনার যে ফর্মটি রয়েছে সেটি ডাউনলোড বা প্রিন্ট আউট করে নিন। তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়। তো ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অর্থাৎ আপনার যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশনগুলি পেতে পারেন এবং কলেজে ভর্তির বা এই যাবতীয় তথ্যের যে পরবর্তী নোটিফিকেশনগুলো রয়েছে সেই আপডেটগুলো আপনি পেতে পারেন। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।